হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার। তো দেখো, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 9টা। তো লেট করেই উঠি, এখন শীত পড়েছে যেহেতু। আর এই যে বিছানার অবস্থা, আর এই যে দেখো জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে। এখন আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আসি, বাসি নাইটি চেঞ্জ করে তারপর আমি আমার কাজে হাত দেবো। তো আজকে সকালবেলায় ইন্ট্রো দিয়ে দিলাম। তো চলো, এখন আমি আমার এই যে ব্রাশ করে নিই, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম শেয়ার করব। তো এখন টাটা। আর দেখো, এই যে কোলগেটটা যে শেষ হয়ে গেছে কারো খেয়াল নেই। তো সবাই ব্রাশ করেছে, লাস্টে আমি ব্রাশ করতে গেছি, এখন দেখছি কোলগেট নেই। তো তারপরে এটাকে কেটে তারপর হচ্ছে আবার কোলগেট বের করে এর যে এইটুকুই ছিল ওটুকু দিয়েই এখন ব্রাশ করে আবার পরে নিয়ে আসবো কিনে। তারপর আগে মানে বিকেলের মধ্যে নিয়ে আসতে হবে। এবার কালকে উঠে কী দিয়ে ব্রাশ করবো? একটা পাউডার আছে, ওই পাউডার দিয়ে আমি ব্রাশ করতে পারি না, আমার ভালো লাগে না, তেতো লাগে। ওর জন্য আমি এটা কেটে এটা দিয়েই করছি। এই পাতাটা দেখো কেমন হয়ে গেছে। এই যে জানালাটা লাগিয়ে রেখেছিলাম, তো এ কারণে পাতাটা এরকম হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে পাতাটা। যে দেখো, ব্রাশ করে মুখ ধুয়ে এখন চলে এসেছি ঘরে। আর এখন বিছানা গোছাতে যাব, ঘর গোছাতে যাব। তো একটা জিনিস আমার চোখে পড়লো, তোমাদেরকে সেটা দেখাই। কালকেই করেছে এই দুটো জিনিসই, একটা সকালে একটা রাত্রিরে। তো হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা। এই দেখো, ডিম ফাটিয়ে দিয়েছে। এখানে জামা কাপড় ছিল সেলাইয়ের এই জায়গাটা, তো সেটা সরিয়ে নিয়েছি, ডিম লাগেনি। আর এইটা এখন নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর সকালবেলা তো এইখানে করেছিল। আর এখন আমি দেখো কালকে সব জামা কাপড় নিয়ে চলে এসেছি যে ভাঁজ করবো বলে। কালকে একটা জামা কাপড়ও আমার ভাঁজ করা হয়নি। যেদিনের জামা কাপড় সেদিন আমার ভাঁজ করা হয়ই না। কি বলো তো, আজকে ধরো এই যে কেচে দিলাম যেগুলো, সেগুলো আমি কালকে সকালবেলাতে ভাঁজ করব, এটাই হয় আমার। ওই তুলে নিয়ে গিয়ে যদি ছাদ থেকেই ভাঁজ করে নিয়ে চলে যাই তাহলে হয়। আর যদি নিচে একবারে জড়ো করে মানে নিয়ে চলে যাই তাহলে আর হয় না সেদিন ভাঁজ করা। সেদিন রেখে দিই চেয়ারে, নালে সানের নিচে। তো তারপরের দিন সকালবেলাতে আমি সব ভাঁজ করে নিই। এই যে দেখো, আমার ছেলের আর বরের জামা কাপড়ই বেশি, ছেলেরগুলোই বেশি, তো ওগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ টাজ করে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি আবার অন্যান্য কাজে হাত দেব। আর কি বলো তো, সকালবেলা দেখলে আমি হচ্ছে ইয়েটা কেটে তারপর ব্রাশ করলাম, কোলগেটটা। তো সবাই ব্রাশ করেছে, লাস্টে কোলগেট আর ছিল না। তখন আমি কি করব বলো, আমি লেট করে উঠেছি, আমি ওটা কেটেই তারপর ব্রাশটা করলাম। আবার দোকানে গেলে দেরি হয়ে যাবে সে কারণে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দোকানে যেতেও ইচ্ছে করে না, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর যদিও যাই, কিন্তু ঘুম থেকে উঠেই যেতে ইচ্ছা করে না। আর কালকে আমার ছেলে কি করেছে জানো, মানে কি বলবো তোমাদেরকে, দুটো ডিম ফাটিয়েছে, একটা সকালবেলাতে একটা রাত্রিরে ফাটিয়ে দিয়েছে। কি করে বলো তো, ওই সকালবেলাটা তোমরা দেখেছো, আর রাত্রিবেলাটা আমি দোকান থেকে নিয়ে এসে আমি রেখেছি ওইখানটা। তো হচ্ছে আর ও ওটা দেখতে পায়নি, আমি ওর পাপাকে বলছিলাম ওখানে দুটো ডিম আছে সরিয়ে দাও, আর ও তখন দেখে ওটা ধরে নিয়েছে। আর ওর পাপা যেই বলছে দাও দাও ভেঙে যাবে, ওর ইচ্ছে করে ওটা ভেঙে দিয়েছে জানো তোমরা। আর এই যে এখন দেখো, মানে আমি ঝাড় দেবো বলে ঝাড়টা আনতে গেছিলাম, এখন ঝাড় টাড় দেবো, তারপর হচ্ছে
ভাত বসাবো। তো কি বলো তো, এই যে ঘর ঝাড়টা না দিয়ে বাসি ঘরে আমার ওই খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না আমার। অনেকে দেখবে ভাত বসিয়ে দেয় বাসি ঘরে, আমার সেটা হয় না জানো। আমার যত দেরি হোক যত বেলাই হোক আমি সেই বাসি কাজ করব, তারপরেই আমি ভাতটা বসাবো। আর এই যে দেখো এখন আমার ঘরটাও আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই রুম দুটো ঝাড় দিলেই আমার হয়ে যাবে। ওই মানে কি বলো তো, ওই রুম দুটো যদি ঝাড় দেওয়াও থাকে না, তবুও আমার রুমটা ঝাড় দিয়ে ওই রুমের ওপর থেকেই নিয়ে যেতে হবে। এই কারণে কি বলো তো, একটু কাজ করতে আমার এর জন্যই লেট হয়ে যায়। এই ঝাড় দিতে গেলে সবগুলো ঝাড় দাও, ওই দিকটা ঝাড় দেওয়া থাকলেও আমার এই দিক থেকে ঝাড় দিয়ে ওইদিকে নিয়ে গিয়ে ওইগুলোও ঝাড় দিয়ে তারপর আমাকে ফেলতে হয়। আর এই যে দেখো কত বেলা হয়ে গেছে, এখনও আমার বাসন বের করা হয়নি, বাসি বাসন। তো হচ্ছে বাসন টাসন বের করে ওইদিকে মেজে, আর এই যে ছেলেকে নিয়ে কি করতে এসছি দেখো। হরলিক্স খাবি তো? না খেলে কি করবো জানিস তো, এরকম নেবো আর এইরকম দিয়ে দেবো, এরকম নেবো আর এইরকম দিয়ে দেবো। এই যে দেখো আমি এখন চা নিয়ে এলাম, চা আর একটু রুটি নিয়ে এলাম। হ্যাঁ খাবে, আমি আর আমার ছেলে মিলে খাবো এখন। আর এই যে চাটা করতে দেরি হলো কেন বলো তো, দুধ দিয়ে যেতে দেরি করেছে, সে কারণে খাওয়ালাম, এই যে রেডি করালাম। আর এখন হচ্ছে আমি একটু চাটা খেয়ে নেবো, ওদিকে আমার ভাত হয়ে গেছে। তারপর দুপুরের রান্নাটা বসাবো, মাছ ধুতে হবে এখনও। আর আমি চা খাচ্ছি, এখন বাজে 11টা মতো, 11:15 বাজে। তো এখন খেয়ে নিই। এখন মাল দিতে যাব। মাল দিতে? হ্যাঁ যাবো, একটু পরে পাপা আসবে তখন। আর আজকে দুপুরবেলা রান্না করব কি সেটাই ভাবছি। কালকেও ফুলকপি রান্না করেছি, আজকেও দেখি ফুলকপি নিয়ে এসছে, কলা আছে আর ভোলা মাছ নিয়ে এসছে। তো কি রান্না করব বুঝতে পারছি না, মাছটা তো করব, আর কি করব সেটাই ভাবছি। তো দেখি কি রান্না করি, ভেবে ভেবে কি উদ্ধার করতে পারি দেখি। আর এখন দেখো আমি ভাত, মাছ ভাজা, ডাল সেদ্ধ নিয়ে বসে পড়েছি। তো এগুলো এখন আমি খাবো। তোমরা দেখলে যে চা আর রুটি নিয়ে বসেছিলাম, ওটা খাবো। তো ওটা না খেতে পারিনি, চাটা আমার ছেলে খেয়ে নিয়েছে। তো রুটিটা কি দিয়ে খাবো বলো, অর্ধেক রুটি ও খেয়েছিল আর অর্ধেকটা ছিল, সেটা খেয়েছি। তারপর দেখি খিদে পেয়ে গেছে, তারপর এর জন্য একটু ভাত, ডাল সেদ্ধ আর হচ্ছে মাছ ভাজা নিয়ে বসে পড়েছিলাম। মাছটা এই দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে ভোলা মাছ ভাজা করছি, এটা আলু দিয়ে রান্না করবো। এই যে আলু কেটে রেখেছি, এখনও ধুইনি, ওই আলুটা বেশি হয়েছে। আর এদিকে হচ্ছে থালা আছে কতগুলো, ধুতে হবে। আর এখানে সকালের একটা রুটি আছে, এটাও রেখে দিতে হবে, এগুলো সব ধুতে হবে। আর এই যে এখন আমি এদিকে সব ঘর মুছে নিয়েছি। এই যে দেখো এই ফ্যানটা এখন চালিয়ে দিলাম, আর এই ঘরটা ফ্যান না চালানোতেই শুকিয়ে গেছে। এই দেখো এটা শুকিয়ে গেছে, আর এই ঘরটা এখনো শুকায়নি। এটা হচ্ছে ফ্যানটা চালিয়ে দিলাম, শুকাক। আর আমি এদিকে রান্নাটা করে নিই। রান্না করব হচ্ছে ফুলকপি আলু ভাজা আর এই আলু দিয়ে মাছের ঝোল, আর কিছুই করব না। তো তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা করতে।
এখন দেখো আমি শুয়ে আছি, এখন বাজে হচ্ছে বিকেল 4:30 মতো। তো এখন দেখো আমি জানলা লাগিয়ে দিয়েছি। কেন বলো তো, এত মশা ঢুকছে জানলা থেকে, আর সহ্য করা যাচ্ছে না মশার কামড়। তো মশার ধূপকাঠিও শেষ হয়ে গেছে। কি আসো, চলে আসলা, আসো আসো এখানে। আবার ওটা নিয়ে আসলি কেন? ভালো খেয়েছো? কাঠের লাঠি নিয়ে চলে এসছো? আর এখানে দেখো ছেলের প্রচণ্ড কাশি উঠেছিল, কি বলবো, কাশির জন্য ডাক্তার দেখানো হলো, তবুও এত কাশি। ও দাদু গিয়ে এই লজেন্সগুলো নিয়ে আসলো, ভিক্স লজেন্স। তো হচ্ছে এটা ওকে দিয়েছি। দেখো ওর মুখ থেকে লাল পড়ছিল, দুটো নিয়ে এসেছিলো, আর দুটো একটা মিষ্টি চকলেট নিয়ে এসেছিলো। তো ও না খেতে পাচ্ছে না, ও এতটা মানে তেতো কেমন একটা টাইপের লাগে না। তো আমি তো স্বাদটা ভুলে গেছি, আমি অনেক দিন আগে খেয়েছি। ওই দেখো ওর মুখ থেকে লাল পড়ছে, আর ও খেতেই পাচ্ছে না। আর এত কাশি হচ্ছিলো দেখে কষ্টই লাগছিলো। তারপরে একটু গরম করে খাওয়ালাম, দুধ আর হলুদ দিয়ে। ফোনে দেখলাম দুধ হলুদ খাওয়ালে একটু কমে, আর ওর পাপা ওকে তেল মালিশ করে দেবে একটু পরে। তো এখন এই যে ফেলে দিচ্ছে, ও ফেলে দিয়ে এই যে মিষ্টি চকলেটটা নিয়েছে, তবুও ওর মুখ থেকে লাল পড়ে যাচ্ছে জানো। এই যে দেখো, আর আমি এখানে বসেছিলাম হচ্ছে নাইটির হুক লাগাতে। তো ওই যে ওর লালটা মুছে দিচ্ছি, আর এই যে নাইটির হুক লাগাচ্ছি, আমি লাগাবো এখানে বসে বসে। তখনই ওর এত কাশি উঠেছিল, আর আমি লজেন্সটা দিলাম, তখন আর এই কাণ্ড হয়ে গেল। তো হচ্ছে ছেলে মানে সন্তানদের শরীর খারাপ থাকলে মায়েদের যে কেমন লাগে। আমার না এই ইচ্ছে করছে না যে সেলাই করব, বাট করতেই হবে, রান্নাবান্না করব। আর ওর কাশিটা যখন উঠছে না, তখন এতটা খারাপ লাগছে কি বলবো। তো আর এখন দেখো এই যে আমার ভালো লাগছে না বলে, ওর এত কাশি হচ্ছে, আমি বলি আজকে আর তরকারি করতে পারবো না। এই যে আলু সেদ্ধ আর হচ্ছে কলা সেদ্ধ ভাত করব, আর মাছ আছে, মাছটাকে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আমি অত কিছু আর করতে পারবো না, এর জন্য মানে ওর শরীর খারাপ, আমার একটুকুও ভালো লাগছে না। আর এত কাশি, কাশতে কাশতে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে আমি একটু চা করে খেয়ে নিচ্ছি, আর ছেলেকে দিয়ে আসলাম, মানে ছেলের জন্য বসাবো গরম জল। আর এই যে এখানে চাল ধুয়ে রেখেছি, 2 কৌটো চাল ধুয়ে রেখেছি, ওটা এখন বসিয়ে দেব। তো আমাদের রাতে ভাতই খাওয়া হয়, রুটি আর খাওয়া হয় না, আমাদের কেউ রুটি খেতে পছন্দ করে না, এটাই। আর এই যে চা খেয়ে নিলাম এখন একটু, আর এই যে ছেলের জন্য নিয়ে এসেছি। তো এখন গার্গেল করছে, ও গার্গেল করতে পারে না বলে এই যে এটা এবার ফেলছে, ও বাইরে গিয়ে যে করবে, ও পারছে না, এত কাশি হচ্ছে। তো ওর পাপা আর আমি হচ্ছে এই যে গার্গেল করাচ্ছিলাম দুজনে মিলে। আর ও প্রথমে করতে চাইছিল না, না করলেও তো হবে না বলো। আদা দিয়ে আর লবণ দিয়ে জলটাকে বানিয়েছি। আর আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।